এই কূপের পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছিলেন এবং এই কূপের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন এবং মিষ্টি বলেছেন, পান করেছেন। এটা হচ্ছে সেই কূপ, যে কূপের নাম হচ্ছে বীরে গার্স। আলহামদুলিল্লাহ, এই যে বীরে গার্সের পানি এখন পান করছি। বরকতপূর্ণ এই পানি দিয়ে আমি আমার মুখ ধুয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আনার জন্য এই 2 বোতল পানি নিয়েছি। আসলে অনেক বেশি পানি এখান থেকে নেওয়া যায় না। এটা হচ্ছে মসজিদে কুবার একদম পাশে, মসজিদে কুবার সংলগ্ন, মসজিদে নববী থেকে অনেক কাছে। আমরা মনে হয় গাড়িতে উঠেছি, সর্বোচ্চ 10 মিনিট আমাদেরকে এখানে নিয়ে আসছে। প্রায় 1400 বছর আগের সেই কূপ। আলহামদুলিল্লাহ, দেখে কি পরিমাণ ভালো লাগছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপ থেকে পানি পান করেছেন। যদিও এই হাদিসটা দয়ীফ, এরপরেও বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছিলেন যে এই কূপের 7 চৌবাচ্চা পানি যাতে ইন্তেকালের পরে গোসলের সময় দেওয়া হয়। এর মানে নিঃসন্দেহে এই কূপটা বরকতপূর্ণ কূপ এবং এই কূপের পানি অনেক পরিমাণে বরকতপূর্ণ। আমরা এই কূপ থেকে পানি পান করব। আমরা অনেকগুলো বরকতপূর্ণ কূপে গিয়েছি, পানি পান করেছি। এখান থেকেও পানি পান করব এবং পানি নিয়ে যাবো ইনশাআল্লাহ। বীরে গাছের পাশে এই পুরাটাই হলো মসজিদ। দেখেন মাশাআল্লাহ, এই যে পাথরগুলো 1400 বছর আগের এই পাথরগুলো, এবং এই মসজিদটা সেই স্ট্রাকচারে এখানে রয়ে গেছে, যেটা বীরে গাছের পাশে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আনার জন্য এই 2 বোতল পানি নিয়েছি। আসলে অনেক বেশি পানি এখান থেকে নেওয়া যায় না, সিস্টেমে নাই। যদি থাকতো তাহলে অনেক বেশি পানি দিতে পারতাম। মাত্র 2 বোতল নিয়েছি। আমরা ইচ্ছা মতো পানি পান করেছি আলহামদুলিল্লাহ। 2 বোতল নিয়েছি, আশা করি মিশিয়ে অনেককে খাওয়ানো যাবে। আমাদের কাছের যারা আছেন সবাইকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসার সময় 1-2টা বোতল নিয়ে আসলেও রেখে দেয়, কিন্তু আনবেন, পরে এই বোতলটা কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারাত সহ এই বীরে গার্সে আসার তৌফিক দান করেন। আমিন।